যে সমস্ত যুবকেরা এই যে 31 তারিখ, আজকে হচ্ছে 26 তারিখ না 24 তারিখ, আর 6 দিন পরে যারা 31st নাইট পালন করবে তাদের ঈমান থাকবে না, এবং যারা আতঙ্কবাদী জ্বালাবে, যারা বাড়িতে এই যে বিভিন্ন সাউন্ড বক্স নিয়ে এসে বাজাবে, বুঝবেন এইগুলো হচ্ছে আহাম্মক একেবারে রাম গাধা। এরা মৃত্যুর কাছে আগায় যাওয়াতেও এরা আনন্দ মনে করে। কথাটা আমরা বুঝতে পারছি? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কেন আজকে মুসলমানদের অধঃপতন? আচ্ছা, 11:30 প্রায় বেজে গেছে, আর কথা না, আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী দিন আমরা আমাদের সন্তানদেরকে এখানে, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, কোরআন নাজিল হয়েছিল যে প্রথম 5টি আয়াত, সে আয়াতে আগে ছিল ইকরা, আগে পড়ো 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 তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই জন্য আমাদের ছাত্রদেরকে নুরানি মাদ্রাসায় এই জন্য দিব ভাই, এই সারা জীবন মাহফিল করে অন্যায় বন্ধ করা সম্ভব নয়। যদি আমাদের ডিসি, এসপি, ইউনো ম্যাজিস্ট্রেট যদি এই নুরানি মাদ্রাসায় পড়া একটা ছাত্র এরপরে গিয়ে ইউনিভার্সিটিতে পড়ে তার ভিতরে ছোটবেলা থেকে যদি কোরআন ঢুকে যায়, তাহলে ওই ছাত্রটা যখন ইউনো হবে, টিউনো হবে, ম্যাজিস্ট্রেট হবে, সে চাইলে একটা জেলা, একটা থানা, একটা এলাকাকেও পরিবর্তন করে দিতে পারে। এই হাজার হাজার ইমাম দিয়ে সমাজ পরিবর্তন হবে। কারণ ইমামদের এই বক্তব্যগুলো মসজিদে কোন রকম জোর করে মানুষ শোনায়, ওয়াজ মাহফিলে আসে, বাধ্য হয়ে শোনে, তাই শোনে, কাজ হবে না। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের রাস্তায়, দ্বীনের রাস্তায় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য যে কথা বলছিলেন যে আতাউর রহমান বিক্রমপুরী, তিনি ছিলেন এই যে বাংলাদেশে যে সমস্ত অমুসলিমরা মুসলিম মেয়েদেরকে নিয়ে বিক্রি করে, পতিতালয় বিক্রি করে এবং যাদের সতীত্ব নষ্ট করে দেয়, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য একজন সব থেকে ভূমিকা বাংলাদেশে যিনি পালন করেছেন, আতাউর রহমান বিক্রমপুরী, আজকে তাকেও পর্যন্ত গ্রেফতার করেছে। তাহলে বোঝা গেল এই বাংলাদেশেও আলেম ওলামারা এখনো পর্যন্ত নির্যাতিত আছে না নাই? এখনো নির্যাতিত আছে। আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে একসাথে চলার তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। নতুবা আপনাদেরকে বলে রাখি প্রিয় ভাই, দীর্ঘ 17 বছর পরে এই জাতি এক সিংহের খাঁচা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু এই জাতির এখন জামাত বিএনপির ভিতরে যে সাপ আর বেদি সম্পর্ক দেখছি, দীর্ঘদিনের বন্ধুত্ব, আপনাদের একসাথে তো দীর্ঘদিন চলেছেন, তখন দোষ ছিল না, এখন দেখছি একদল আর এক দলের বিরুদ্ধে সমানে বদনাম করছে। মনে রাখবেন, দীর্ঘ 17 বছর পরে আপনারা এক সিংহের খাঁচা থেকে মুক্তি পেয়েছেন। আজও যদি নিজেদের ভিতরে ঐক্যবদ্ধ না থাকে, আগামী 2-5 বছরের ভিতরে লিখে রাখেন, আপনারা আবার ভাগের খাতায় বন্দী হবেন। কারণ এই দেশের চারিপাশ রয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়া চাইছে যে জামাত বিএনপি একটা বড় ধরনের ঝগড়া লাগাক, যেহেতু একটা বড় দল নেই, জালেম যারা তাদের কথা মতো চলেছে তারা এখন নেই, এখন এই দুই দলের দিয়া দুই দলের ভিতরে এমন ভাবে লাগাইয়া দিবে, যেহেতু এক পাশে বঙ্গোপসাগর আর 3 পাশে ইন্ডিয়া, এই দেশ ইন্ডিয়া এমনি তাদের অঙ্গরাজ্য মনে করে। আল্লাহি, আপনারা এই 17 বছর পরে সিংহের খাঁচা থেকে মুক্ত পেয়েছেন, এরপরে যদি নিজেদের ভিতরে ঝগড়া, মারামারি, হানাহানি করেন, আগামী 2-5 বছরের ভিতরে বাঘের খাঁচায় বন্দী হবেন ইনশাআল্লাহ। আপনারা লিখে রাখেন। এই জন্য সমস্ত ওলামারা ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশের সমস্ত মুসলিম নাগরিক আমরা যারা আছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হব, অমুসলিমদের অধিকার আমরা দিয়ে দিব। তাই বলে এই নয় যে তাদের সাথে গিয়ে আমরাও পূজায় শরীক হয়ে যাবো। কথা বুঝতে পারছি?